নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে পেঁপে রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো পেঁপেটাকে পনিরের মতন করে। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। পেঁপেটাকে এমন ভাবে কেটে নিতে হবে যাতে একদম সবুজ অংশটা না থাকে, আর যতটা পারবেন পাতলা করে কেটে নেবেন। পেঁপেটাকে কেটে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। পরিমাণ মতন চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, দুধ নিয়েছি পরিমাণ মতন, ময়দা নিয়েছি, নুন নিয়েছি, দই নিয়েছি, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, ধনেপাতা পরিমাণ মতন, নুন পরিমাণ মতন। রান্নাটা আমি সাদা তেলে করব। একটা টমেটো কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। পেঁপেটাকে আমি মিহি পেস্ট বানিয়ে নেবো। একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, পেঁপেগুলো দিয়ে দিলাম। জল ছাড়া কিন্তু পেঁপেটাকে পেস্ট করতে হবে। দেখুন বন্ধুরা, পেঁপেটা পুরো একদম এরকম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটা পাত্রের মধ্যে আমি পেঁপেটাকে ঢেলে নেব। 3 চামচ ময়দা দিলাম, 25 গ্রামের মতন পাউডার দুধ দিলাম যাতে পনির স্বাদটা পেঁপেটার মধ্যে আসে। চালের গুঁড়ি দিলাম 4 চামচ, ছোট চামচের 1 চামচ খাওয়ার সোডা দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। সব কিছু দিয়ে, সব উপকরণ দিয়ে আমি পেঁপেটাকে ভালোভাবে মেখে নেব। একটু কাদা উঁচু একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে আমি সাদা তেল দিলাম, দিয়ে থালার গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। থালার গায়ে মাখিয়ে নিয়ে এবার আমি যে পেঁপেটাকে মেখে নিলাম, পেঁপে মাখাটাকে আমি দিয়ে দেব। ভালোভাবে থালার মধ্যে আমি সেট করে দিলাম। পেঁপে মাখাটাকে ভালো করে আমি থালার মধ্যে সেট করে নিলাম। নিয়ে আমি এখানে একটা কড়ার মধ্যে গরম জল বসিয়ে দিয়েছিলাম। গরম জলের মধ্যে আমি থালাটাকে বসিয়ে দেব। ভাপানোর জন্য বসিয়ে দিলাম। 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। 15 থেকে 20 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। কাঠি নিয়ে আমি চেক করে নিলাম। ঠিকঠাক বসে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। ঠান্ডা করে নিয়ে আপনাদের আমি কেটে দেখাবো ওটা কেমন ভাবে আমি পনির সাইজটা বানাচ্ছি। রান্নাটা করার জন্য আমি একটু মশলা বানিয়ে নেব। 4টে কাঁচা লঙ্কা দিলাম, ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। কয়েক টুকরো আদা দিলাম, আর একটা টমেটো দিলাম। আমি নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন। মিহি পেস্ট বানিয়ে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পনির মতন করে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁপেটাকে পুরো পনির মতন দেখতে লাগছে। সবগুলো একইভাবে আমি পিস পিস করে কেটে নিলাম। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিলাম। এবার আমি পেঁপের পনিরটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি 1/2 চামচ হলুদ দিলাম, আর 1/2 চামচ নুন দিলাম। আমি তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে দিয়ে আমি পেঁপের পনিরগুলোকে একটা করে বসিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিলাম। দেখুন বন্ধুরা, দেখতে পুরো পনির।
একদম পনিরের মতন লাগছে। সবগুলো একইভাবে আমি উল্টে দিলাম। ভাজা হয়ে গেছে, পনিরগুলো আমি তুলে নিলাম। একইভাবে সবকটা পনির আমি ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, কমেন্ট বক্সে জানাবেন এটা একদম সত্যিকারের পনির লাগছে কিনা। একই তেলের মধ্যে ফোড়নে দিলাম একটা তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে 1 থেকে 2 মিনিট আমি ভেজে নেবো, যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। ফোড়নটাকে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিলাম, ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই সময় আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো যে একসঙ্গে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো আর আদার কাঁচা গন্ধটা যায়। টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। 1/2 চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ দিলাম জিরে গুঁড়ো, 1/2 চামচ দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিলাম নুন। মশলার বাটিটা দিয়ে আমি অল্প পরিমাণ জল দিলাম। টমেটো, আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। আবারও আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষে নেব। সবকটা মশলা ভালোভাবে আমি কষিয়ে নিলাম, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি 2 টেবিল চামচ দই ফাটিয়ে রেখে দিয়েছিলাম, সেই দইটা দিয়ে দিলাম। রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য আমি অল্প পরিমাণ চিনি দিলাম। চিনি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম মশলাগুলোর সঙ্গে। এবারে দইটাকে দিয়েও আমি ভালোভাবে কষে নেব। এই সময় কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে করে দেবেন, না হলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দইটাকে দিয়েও ভালোভাবে কষে নিলাম। যতক্ষণ আমি কষছি ততক্ষণে আপনারা বলে ফেলুন কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছেন, তবেই তো আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। সব মশলা দই একসঙ্গে ভালোভাবে কষে নিলাম। কষে নিয়ে এবার আমি অল্প পরিমাণে আমি জল অ্যাড করব। জলটা দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি 1/2 চামচ গুঁড়ো গরম মশলা দিলাম, 1/2 চামচ ঘি দিলাম, যেহেতু এটা নিরামিষ রান্না। ধনে পাতা কেটে রেখে দিয়েছিলাম, ধনে পাতাটাও দিয়ে দিলাম। দিয়ে আমি গ্রেভিটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি পনিরগুলো ভেজে রেখে দিয়েছিলাম, এবার পনিরগুলোকে আমি, এই সময় কিন্তু গ্যাসটা একদম লো টু মিডিয়ামে করে দেবেন। এবার পেঁপের পনিরগুলো দিয়ে আমি গ্রেভিটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। পেঁপের পনিরের তরকারিটা আমার অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা নিভিয়ে দিলাম। আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। পেঁপের পনিরটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে, রুটি পরোটার সঙ্গে খেতেও ভালো লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।